হাই, কি অবস্থা সবার? তো এর আগের ভিডিওতে বলেছিলাম যে 'তেরে ইশক মে' মুভির টিজার এবং ট্রেলার থেকে অনেক স্ট্রং ডায়লগ ডেলিভারি হচ্ছিল। সেই ডায়লগগুলো আজকে অ্যানালাইসিস করব। তো যারা ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, পেজটা ফলো করে দিবেন। मैं ना तुम्हें एक अच्छा नॉन वायलेंट इंसान बना सकती हूँ। আচ্ছা, প্রথমেই কৃতি ধানুষকে বলতেছে যে আমি তোমাকে একজন ভালো এবং নন ভাইলেন্ট মানুষ হিসেবে বানাতে পারবো। क्यों जवान लड़के की जिंदगी बर्बाद कर रही हो मैडम? मैं प्यार में पड़ गया तो दिल्ली फूंक दूंगा। তো বিপরীতে এর এর উত্তরে ধানুষ বলতেছিল, কেন যুবতী মেয়ের জীবন নষ্ট করতেছো? আমি যদি প্রেমে পড়ে তাহলে পুরা দিল্লি ফুক দুঙ্গা। लड़कियां ना हमेशा राजकुमारों के सपने देखती हैं। मोहब्बत में समझदारी की आदत होती है उन्हें। আচ্ছা, এরপর কৃতি বলতেছে যে মেয়েরা সবসময় একটা রাজকুমারের স্বপ্ন দেখে এবং এই ভালোবাসার মধ্যে তারা বুদ্ধিমত্তার পরিচয় দেয়, সেটাই। And I didn't know how to explain him that. এবং আমি জানি না যে আমি কিভাবে এটা ওকে বর্ণনা করবো, মানে ধানুষকে কিভাবে সে সেটা বুঝিয়ে বলবে, এটা সে জানে না বলতেছে। हम ना शादी कर लेते हैं जल्दी से। मैं ऐसे लड़कों की साइकोलॉजी जानती हूँ। जब वो लड़की को शादी के जोड़े में देख लेते हैं ना तो वो चले जाते हैं। তো কৃতি অন্য একটা ছেলেকে বলতেছে যে চলো আমরা বিয়ে করে ফেলি। আমি এইসব ছেলেদের সাইকোলজি জানি, মানে ধানুষের কথা বলতেছে। যখন ছেলেরা মেয়েকে এই বিয়ের পিড়িতে দেখে তখন ছেড়ে চলে मैंने कहा था मैं प्यार में पड़ गया तो पूरी दिल्ली फूंक दूंगा। যায়। এরপর ধানুষ তার বিয়ে বাড়িতে বিয়ের দিনই তাকে এসে বলে এবং আগুন ধরিয়ে দেয় এবং তাকে বলে যে আমি তোকে আগেই বলেছিলাম যে আমি ভালোবাসায় পড়ে গেলে পুরা দিন मर जाओ बे पंडित, प्रेम में मृत्यु है, मुक्ति नहीं। মরে যাবে পণ্ডিত, ভালোবাসায় মৃত্যু, মুক্তি নেই। এই বয়সটা মূলত হলো যে এই রঞ্জনার মুভির যে ধানুষের যে বন্ধু থাকে তার ভয়ে। मुक्ति के पीछे भाग मत, अपने इश्क में इतना जल कि मुक्ति खुद तेरे पैरों में गिर के भीख मांगे कि स्वीकार करो मुझे। মানে সে বলতেছে মুক্তির পিছে দৌড়ায় না, নিজের ভালোবাসায় নিজের প্রেমে এত জ্বলো যেন মুক্তি তোমার পায়ে এসে ভিক্ষা চায়। नई जिंदगी शुरू कर रही है, पुराने पाप तो धोले। নতুন জীবন শুরু করতে যাচ্ছ, পুরাতন পাপ তো ধুয়ে নাও। शंकर करे तेरे बेटा हो, तुझे भी पता चले कि इश्क में जो मर जाते हैं वो भी किसी के बेटे होते हैं। এরপরে শঙ্কর চায় তোমারও জন্য একটা ছেলে হোক, কারণ তুমিও বুঝো যে প্রেমে পড়ে সেও কারো না কারো ছেলে হয়।